হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আরেকটি নতুন এবং খুব সুন্দর ডিজাইন নিয়ে। দেখো, প্রথমে দুই ঘর আমি তুললাম এবং সূচ নাবিয়ে পরের লাইনে যখন সেলাই করছি আবারও দুই ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর আমি সেলাই করছি। পরের লাইনে 6টি ঘর সেলাই করব। এইভাবে আমি 10টি পর্যন্ত ঘর বাড়িয়ে যাব। তো এখানে দেখো 6টি ঘর সেলাই করেছি, পরের লাইনে 8টি ঘর সেলাই করব এবং পঞ্চম লাইনে 10টি ঘর আমি সেলাই করব। এই 10 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে তারপরের লাইনগুলোতে আবার ঘরের সংখ্যা কমাবো, অর্থাৎ 2 ঘর করে কমাবো। 8টি ঘর সেলাই করলাম, এবারে 6টি ঘর সেলাই করছি, এবারে 4টি ঘর সেলাই করলাম এবং সবশেষে আবারও 2টি ঘর সেলাই করতে হবে। এইভাবে একটি টেম্পল তৈরি হলো। দ্বিতীয়টি এখান থেকেই আবার স্টার্ট হবে। তো দেখো, আমি এখানে 2টি ঘরের সেলাইটা কমপ্লিট করে পরের লাইন যখন সেলাই করছি এখানেই 2টি ঘর বাড়িয়ে 4টি ঘর সেলাই করলাম। তারপরের লাইনে আবারও 6টি ঘর সেলাই করছি, তারপরে লাইনে দেখো 8টি ঘর সেলাই করছি এবং সবশেষে আবারও 10 লাইন যখন সেলাই করব, অর্থাৎ 10টি ঘর যখন সেলাই করব, উপরের লেভেলটা একই থাকবে। এবারে আবারও ঘরের সংখ্যা কমাচ্ছি। তো 8টি ঘর, 6টি ঘর, 4টি ঘর সেলাই হবে এবং সবশেষে আবারও 2টি ঘর সেলাই করব। 2টি টেম্পল তৈরি হয়ে গেল। তৃতীয়টি শুরু করছি। তো প্রথমে 2 ঘরের পাশে 4 ঘর সেলাই করলাম, এবারে 6 ঘর সেলাই করেছি, এরপরে 8 ঘর এবং তারপরে 10 ঘর। 10 ঘর হয়ে যাওয়ার পরেই এবার ঘরের সংখ্যা আবার কমিয়ে নেব। তো প্রথমে 2 ঘর কমিয়ে 8 ঘর সেলাই করছি, তারপরে 6 ঘর, তারপরে 4 ঘর এবং সবশেষে আবারও 2 ঘর। এইভাবে একটি টেম্পল শেষ হবে, আরেকটি শুরু হবে। এইভাবে প্রথম লাইনটিকে আমি এইভাবে তৈরি করে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি একটি লাইন তৈরি করে নিয়েছি। দ্বিতীয় লাইন দেখো কিভাবে শুরু করছি। এই যে 2 ঘর প্রথম যে লাইনটি সেলাই করেছি সেখান থেকে ওপরের দিকে গুনে গুনে দেখো সূচ তুললাম আমি। এবারে ওপরের দিকে গুনে গুনে 10 ঘর যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি ঘর গুনে সূচ নাবিয়ে দিলাম এবং লাল সেলাই যেখানে যেখানে শেষ হয়েছে সাদা উলটা আমি সেখানেই তুলছি। এইভাবে করে প্রথমেই 10 ঘরের সেলাইটা করেছি, তারপর 8 ঘর করেছি, তারপর 6 ঘর করেছি, তারপর 4 ঘর এবং তারপর আবার 2 ঘর করলাম। 2 ঘরের সেলাইটা যেখানে হয়েছে সেখানে লাল উলের 10 ঘরের সেলাইটা ছিল। দেখো, এই যে 10 ঘরের সেলাইটা হচ্ছে সেইখানে নিচের দিকে লালের 2 ঘরের সেলাইটি আছে। এইভাবে ওপর থেকেও আরেকটি করে টেম্পল দেখো তৈরি হচ্ছে, বা এই সেলাইটাকে জিগজ্যাগও বলতে পারো। দেখো, আমি টেম্পল ডিজাইন বলছি। এইভাবে একটি লাল কালারের উল দিয়ে তৈরি করেছি যার মুখ ওপরের দিকে, এবারে সাদা উল দিয়ে সেলাই করছি যার মুখটা নিচের দিকে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সেলাইটি তৈরি হচ্ছে এবং দেখতে অসাধারণ লাগবে আসনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো এইভাবে আমি আরও একটি লাইন কমপ্লিট করে নিয়েছি। এবারে আরেকটি কালারের উল নিয়ে নিয়েছি, সাদা উল যেখানে 10 ঘরের সেলাই ছিল তার পাশে দেখো সূচ তুলেছি। প্রথমে 2 ঘরের সেলাই করেছি, তারপরে 4 ঘরের, তারপরে 6 ঘরের, তারপরে 8 ঘরের এবং সবথেকে বড় যেটি আছে 10 ঘরের সেলাই করলাম। তারপর থেকে 2 ঘর করে কমিয়ে 8 ঘর, 6 ঘর, 4 ঘর এবং 2 ঘর। একটি টেম্পল কমপ্লিট হলো। এইভাবে আবারও একটি টেম্পল কমপ্লিট করব। দেখো, প্রথমে 4 ঘরের সেলাই করছি, আবারও 2 ঘর বাড়িয়ে 6 ঘর, আবারও 2 ঘর বাড়িয়ে 8 ঘর এবং তারপরে 10 ঘরের সেলাই হয়ে যাওয়ার পরে আবারও 2 ঘর করে কমিয়ে নেব। এইভাবে টেম্পলগুলো তৈরি করে নিচ্ছি। এটি তৃতীয় লাইন বা 3টে কালারের উল দিয়ে আমি এই পর্যন্ত সেলাই করেছি। এই লাইনটা কমপ্লিট করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পরের লাইনে কিভাবে সেলাই করব।
দেখো আমার লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে সেলাই করব। গুনে গুনে দেখো 10 ঘর আমি গুনে গুনে মার্কিং করে নিলাম। এখানে সূচটিকে তুলব। এবং 10 ঘর পরে নীলের যেখানে 2 ঘর সেলাই হয়েছিল সেখানে সূচটিকে দেখো নামিয়ে দিচ্ছি। এবং ওপরের দিকের একই লেবেল বরাবর রেখে পরের ঘরে বা পরের লাইনে চলে যাচ্ছি। ওপর দিক থেকে লেবেলটা একই আছে, নিচের দিক থেকে লেবেল বরাবর দেখো 2 ঘর করে কমছে। এবং এখানেও একটি করে টেম্পল তৈরি হবে। এইভাবে বিভিন্ন কালার দিয়ে এই আসনটি তৈরি করতে পারো। তো আমি এখানে তোমাদের 4টি কালারের উল দিয়ে দেখিয়েছি। আরও বেশ কয়েকটি কালার আমি ব্যবহার করব। আর তোমাদের এই আসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা দেখতে থাকো। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।